তো এই মুহূর্তে এখন আগস্ট 2024, এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ার ডব্লিউটিসি তে র্যাঙ্কিং 1-এ আছে, 9 ম্যাচ খেলে 68.7% আছে র্যাঙ্কিং এ। এর নিচে আছে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া। তো সামনে বাংলাদেশের সাথে টেস্ট সিরিজ চলছে, তো সেখানে দুটো টেস্ট আছে বাংলাদেশের সাথে, তারপরে অস্ট্রেলিয়ার সাথে 5টা আছে আর নিউজিল্যান্ডের সাথে 3টে আছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো দেখা যাচ্ছে যদি বাংলাদেশের সাথে 2-0-তে বাংলাদেশকে হারিয়ে দেয়, তবে হুম, ইন্ডিয়ার জেতার চান্স অলমোস্ট কনফার্ম, যদি না অস্ট্রেলিয়া 5-0-তে ইন্ডিয়াকে হারায়। যদিও সেটা ইম্পসিবল ব্যাপার, বা হুম, বাই চান্স যদি হয়ে যায় তবে ইন্ডিয়া চান্স পাবে না। তো সেই ক্ষেত্রে হুম। দেখা গেলে নেক্সট বাংলাদেশ টিম সিরিজটা ইম্পর্টেন্ট ইন্ডিয়ার কাছে ডব্লিউটিসি হুম। ফাইনালে যাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে ইন্ডিয়ার টিম সিলেকশন কেমন হওয়া উচিত? তো তোর মতে ইন্ডিয়ার টিম এর টপ 15 কি হবে? আহ, রোহিত শর্মা, জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, সরফরাজ খান। ফার্স্টটা শুরু থেকে আচ্ছা, প্রথমে ফার্স্ট ওপেনিং ওপেনার। জুটি হচ্ছে, হ্যাঁ, রোহিত শর্মা আর জয়সওয়াল। হুম। তারপরে ফার্স্ট ডাউনে থাকছে শুভমান গিল, এবং হুম। তারপরে বিরাট বিরাট কোহলি, তারপরে হুম। সরফরাজ খান, হুম। ঋষভ পান্ট উইকেট কিপার হিসেবে। হুম। উইকেট কিপার হিসেবে যেহেতু তিনজন থাকছে, ঋষভ পান্ট, হুম। ধ্রুব ধ্রুব জুরেল, এবং হুম। কে রাহুল। কে এল তারপরে রাহুলের টেস্ট খেলাবে? অলরাউন্ডার। তো হ্যাঁ, উইকেট কিপার 3টে নিচ্ছিস তুই? all- হ্যাঁ। হুম। আর অলরাউন্ডার হিসেবে যাচ্ছে জাদেজা, আকসার, হুম। এবং হুম। অশ্বিন। আর হুম। ফাস্ট বোলার হিসাবে তিনজন নিয়েছি, বুমরা, হুম। শামি, হুম। এবং হুম। সিরাজ। আর হুম। একজন বাঁহাতি লেগ স্পিনার হিসেবে থাকছে কুলদীপ যাদব। তো ব্যাটসম্যান হিসেবে নিলে নিচে গেলেও তো উপরে ব্যাট করানো উচিত। আহ, ওই তো না, উপরে যা না, ব্যাটিং অর্ডার আছে পাঁচ। সেই হিসেবে দেখতে গেলে তো নিচে মানে ঋষভ পান্তেরও পরে ব্যাটিংটা হবে। না, আমি ওকে 5 নম্বরেই রাখছি। 5 নম্বরে যদি সারফরাজ খানের আগে কেউ রাহুলকে নিয়ে যায় প্রথম সারফরাজ খানকে ম্যাচে। তুই পরে পরে রাখবি? না, সারফরাজ খানকে আমি ফার্স্ট সুযোগ হিসেবে কেউ রাহুলকে দিচ্ছি। ও আচ্ছা, তো তাহলে প্লেইং 11 কি হবে তো? রোহিত শর্মা, জয়সওয়াল, হুম। শুভমান বিরাট, তারপরে কে হুম। রাহুল 5-এ, 6-এ হুম। থাকছে ঋষভ, হুম। 7-এ জাদেজা, 8-এ আকসার, হুম। 9-এ অশ্বিন, 10-এ হুম। বুমরা, 11-তে শামি। আচ্ছা, তো অশ্বিন প্রথম আর ম্যাচ জাদেজা এই জিতেছে। দুটো স্পিনার সাথে যাচ্ছিস, কুলদীপ যাদবের সাথে যাচ্ছিস না? যেখানে না, ইন্ডিয়া এসে ফার্স্ট ম্যাচ চেন্নাইতে আছে। চেন্নাইতে, অশ্বিন, সেই জন্যই তো নিচ্ছি না। আশ্বিনের সাথে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, বুঝেছি। না, তিনজনই স্পিনার নিচ্ছেন, যেহেতু গৌতম গম্ভীর চাই যে তোর অলরাউন্ডার হিসেবে নিতে, যত হ্যাঁ। অলরাউন্ডার তত। রোহিত শর্মারও অনেক দিক থেকে ফেভারিট যে, মানে অলরাউন্ডার হিসাবে যত বেশি হবে তত বেটার। মাঝখানে একটা প্লেয়ার ছিল হনুমান বিহারি, ওর কি হয়েছে? ডোমেস্টিক চোট টোট কি আছে? আনোয়ার বিহারি তো চোট না, প্রথমে কি অরুণাচল এবার এই প্রদেশের গাব্বা হয়ে। সিরিজের পর ওকে আর দেখা যায়নি ওকে। না, ইয়েতে দেখা গেছিল না, ওই আহ, প্রথম যে ডব্লিউবিটিসি ফাইনাল খেললো হুম। নিউজিল্যান্ডের হুম। সাথে, হুম। ওখানে হুম। ছিল। হুম। 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 তারপরে হুম। আর দেখা যায়নি। হুম। ও তো তো ওকে নিবি না? অন্ধ্রপ্রদেশের না, ওকে তো দেখছেই না। যদি আমি হ্যাঁ। নিলে কি হবে, মানে মেন তো সেক্ষেত্রে তো আমি পূজারাকে আগে নিতাম। গিলকে নাম্বার 3-তে একটু কন্ট্রোভার্সিয়াল আছে না? গিলকে তো ওপেনিং করানো। পূজারা, আহ, পূজারার কি হলো? পূজারা জানি না কি হয়েছে। পূজারা তো মানে পারফরমেন্স তোর কি ঠিক মনে, রাখে। তোর মনে হয় না যে পূজারের সিলেকশন হতে পারে? মনে হয় না, কিন্তু যদি তুই আমার রিজন? সিলেকশন নিস, আমি এখনো পূজারাকে টিমে চাই, যদি আমার কথা ধরিস। হ্যাঁ, সে তো যাওয়া উচিত, কিন্তু তাছাড়া আর কি রিজন হতে পারে যে পূজারাকে আর চান্স দিচ্ছে না? তার রিজন হয়তো নতুন কাউকে দেখছে ফিউচারের জন্য। পূজারার এজ হয়ে তারপরে গেছে 36। তারপরে খানের অল্টারনেটিভ হিসেবে আর কে আছে?
আর অল্টারনেটিভ হিসাবে শ্রেয়াস আইয়ার। হ্যাঁ, সে ভালো প্লেয়ার। আবার নতুন দেখছিলাম তোর কি সূর্যকুমার যাদব। সূর্যকুমার সূর্যকুমার যাদব যাদব এখনো রেডি না। না সূর্যকুমার যাদব তোর বলেছে যে 3টে হয়তো টুইট ফরম্যাটেই করেছে যে 3টে ফরম্যাট খেলতে হ্যাঁ, চাই, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। বাট ম্যানেজমেন্ট ওই হিসেবে দেখছে না এখনো তাকে, যেটা আমার মনে হয়। এখন সবই গৌতম গম্ভীরের হাতে। আর যদি টেস্টেও হার্দিক পান্ডিয়া চলে আসতো তবে একটা ব্যালেন্স হতো টিমে। হার্দিক পান্ডিয়াও তো আশা হার্দিক পান্ডিয়া তো কোনো এবার চান্স ইয়েতে নেই, ও তো খেলবে, নিজেই খেলবে থেকে বারণ করে দিল যে ও ডোমেস্টিকে খালি হোয়াইট খেলবে বল তো। খেলবে। ও তো বললো হ্যাঁ, যে ও এবার খালি হোয়াইট বল খেলবে, রেড বল খেলবে না। আচ্ছা, দেখা যাক। তবে হার্দিক পান্ডিয়া আমার মনে হয় টেস্টের থেকে দূরে থাকাই সব থেকে বেটার হবে। হুম, ঠিক আছে, চল টাটা।